আরে আমার কি হইল রে? আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমি এখন কই যাব, কি করব? আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে? কি হয়েছে বাবা? আর কইস না, একটু আগে ওই ছেলে ফোন করছে, তোর সাথে যার বিয়ে হওয়ার কথা, সে নাকি আসবে না। পাত্র আসবে না কেন? এখনো বুঝতেছিস না কেন আসবে না? সে তো তোকে বিয়ে করবে না। তোর তো কপাল পুড়ছে রে মা। হাই হাই আঙ্কেল, কি বলেন? এমন সুন্দর একজন মেয়েকে বিয়ে করবে না? ওই হালার প্রতি কি মানুষ নাকি পায়জামা? আমি এগুলা কিছুই জানি না রে বাবা। আমি এত বুঝতেছি না আমার এখন কি হবে। এই আসর থেকে যদি আমার মেয়ের বিয়ে ভাঙা যায়। বাসার ভাই, তাইলে আপনার মাইয়ার জীবনে কোনোদিন বিয়ে হবে না, মান সম্মান আপনার থাকবে না, এই এলাকায় আপনি মুখ দেখাইতে পারবেন না, মান ইজ্জত সব চলে যাবে। সবাই ভাববে আপনার কোনো সমস্যা আছে, নতুবা আপনার মেয়ের কোনো সমস্যা আছে। এই জন্যই বিয়ে ভেঙে গেছে। এই মিয়া, কাটা খায় ডোনের সেটা দিচ্ছেন? একটা মানুষ বিপদে পড়ছে, এই সমস্যার সমাধান কি সেটা বলেন। সমাধান একটাই, এই বিয়ের আসরে যদি এই মেয়েকে কেউ বিয়ে করে তাহলে সমস্যার সমাধান হবে। বাসার ভাই তাহলে এই অসম্মান থেকে মুক্তি পাবে। এটা অবশ্য মুরব্বী কিন্তু ঠিক বলছে। এইসব আপনি কি বলেন লাল ভাই? এই বিয়ার আসরে এমন কে আছে যে আমার মেয়ের বিয়ে করবে, আমার মান সম্মান রক্ষা করবে? এইরকম ছেলে কি এই যুগে আছে? নাই নাই রে ভাই, নাই। অবশ্যই আছে আঙ্কেল, আমি করব আপনার মেয়েকে বিয়ে। তুমি আমার মেয়ের বিয়ে করবা? হ্যাঁ আঙ্কেল, আমার সামনে একজন সুন্দর মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমি হতে দিতে পারি না। আমার সামনে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এটা আমি হতে দিতে পারি না। আমার বাবা আমাকে একটা কথা বলছে, যখন মানুষের বিপদ আপদ দেখবি ঝাঁপায় পড়বি। সেই দিন আপনার বিপদে আমি ঝাঁপায় পড়ছিলাম, আজকেও আমি আপনার বিপদে ঝাঁপায় পড়তে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাজি না মানে? তোমার মতন হ্যামসাম করা হইলে আমার মাইয়া 3টারে তোমার লগে বিয়ে দিতাম। বাসার ভাই, তাড়াতাড়ি এই পোলার লগে আপনার মেয়ের বিয়ে দেন, নাইলে মান সম্মান কিছু থাকবে না। বাবা, তুমি আবার অনেক বড় উপকার করলা। আসো আসো, আমার মেয়ের পাশে বসো। বসো, এখনই বিয়ে দিয়ে দিচ্ছি। কাজী সাহেব, কাজী সাহেব তাড়াতাড়ি আসেন।